কক্সবাজারের নেভি ব্রিজ এই জায়গাটা শুধু একটা ব্রিজ না, এটা যেন অনুভূতির এক নীরব গল্প। সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই নেভি ব্রিজটা এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় সময় একটু থেমে গেছে। চারপাশে নীল আকাশ, দূরে সমুদ্র আর হালকা বাতাস সব মিলিয়ে একটা শান্ত মায়াবী পরিবেশ তৈরি করে, যা মনকে একদম শান্ত করে দেয়। মনে হয় যেন হারিয়ে যায় সমুদ্রের বুকে। ব্রিজের উপর দাঁড়িয়ে যেন নিচের দিকে তাকালে পানির ঢেউগুলো ধীরে ধীরে এগিয়ে আসে, আবার ফিরে যায়, ঠিক যেন হৃদয়ের ওঠানামার মতো। সেই ঢেউগুলো যেন হৃদয়কে স্পর্শ করে, হৃদয়ের সকল কথা, সকল কষ্ট ধুয়ে মুছে নিয়ে যায়। আমি যখন এই ব্রিজটার উপর দিয়ে হাঁটতেছিলাম আর সমুদ্রের ঢেউগুলা যখন এসে আছড়ে পড়তেছিল, তখন আমার মনে হচ্ছিল যেন জীবনটা সার্থক। জীবনে এত সুন্দর একটা ফিল আর এত সুন্দর একটা অনুভূতি নিতে পেরেছি, আর কি জীবনে। সত্যি জীবনটা সুন্দর যদি সেটাকে উপভোগ করা যায়, সেটাকে ফিল করা যায়। প্রকৃতিতে গেলেই জীবনের অর্থ, জীবনের সৌন্দর্য উপভোগ করা যায়, জীবনটাকে ফিল করা যায়। জীবনে উত্তাল সময় আসে, সেই সময়টাকে কাটিয়ে উঠে এত সুন্দর পরিবেশে গেলে সত্যিই মনটা খুব শান্ত হয়ে যায়। মনে হয় যেন জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত কাটাচ্ছি আমি এই নেভি ব্রিজে উঠে। সূর্য ডোবার সময় এই জায়গাটা যে এত সুন্দর লাগে, মনে হয় যেন এখান থেকে আর ফিরে না আসি। সারাক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে সূর্য অস্তটা দেখি। সূর্য অস্তর সময়টা, সূর্যের লাল কিরণ যখন নদীর বুকে এসে পড়ে, সাগরের ঢেউয়ের সাথে আছড়ে পড়ে, তখন যে কী যে সুন্দর লাগে, সেটা শুধুমাত্র যারা কাছ থেকে দেখেছে তারাই বুঝতে পারবে। অন্যথায় কেউ বোঝার স্বার্থ নেই প্রকৃতির সৌন্দর্য। এই ব্রিজে দাঁড়ালে একটা আলাদা অনুভূতি কাজ করে। মনে হয় সব দুশ্চিন্তা দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, শুধু থাকে হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর হৃদয়ের শান্তি। এখানে প্রতিটা মুহূর্ত যেন একটু বেশি গভীর, একটু বেশি অনুভূতিপূর্ণ এবং একটু বেশি সুন্দর। সেই সৌন্দর্য কাছ থেকে না দেখলে কখনোই বোঝা যায় না। সেই সৌন্দর্যের অনুভূতিটা কতটা গভীর, সেটা শুধুমাত্র কাছ থেকে গেলেই বুঝতে পারা যায়। আমি যখন এই ব্রিজটাতে উঠছিলাম, তখন না আমার কেমন যেন একটা শান্তি কাজ করতেছিল। মনে হচ্ছিল যেন আমি সমুদ্রের মাঝে হারিয়ে যাচ্ছি। সমুদ্র কাছ থেকে দেখা আর সমুদ্রের মাঝে হেঁটে গিয়ে দেখাটার যে কতটা আনন্দ, সেটা বলে বোঝানো সম্ভব না। আমি যখন ঢেউগুলো আছড়ে পড়তেছিল আমি দেখতেছিলাম, তখন আমার মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমার জীবনটা সার্থক। সত্যিই এত সুন্দর একটা জায়গায় যেতে পেরে আমি ধন্য, এবং আমার মনে হচ্ছে যেন আমার জীবনটা সার্থক। যারা কক্সবাজারে যাবেন তারা অবশ্যই এই নেভি ব্রিজটা গিয়ে একবার ঘুরে আসবেন, প্রকৃতির সাথে কথা বলে আসবেন, তখন দেখবেন কতটা সুন্দর এই নেভি ব্রিজটা। সত্যিই অসাধারণ একটা নেভি ব্রিজ, যেটা প্রশংসার যোগ্য। আমার বেশ ভালো লেগেছে। আর আপনারা যারা যেতে চান তারা অবশ্যই এই নেভি ব্রিজটাতে গিয়ে ঘুরে আসবেন। কক্সবাজারে গেলে তখনই বুঝতে পারবেন এই ব্রিজটার সৌন্দর্য কতটা। আর বিকেলে সূর্য অস্তটা যে এত সুন্দর লাগে ব্রিজ থেকে, যা বলে প্রকাশ করার মতো না। ঢেউগুলা যখন ব্রিজের নিচ দিয়ে আছড়ে এসে তীরে লাগে, তখন মনে হচ্ছিল যেন একটা শান্তির জায়গায় এসেছি এবং শান্তি লাগছে। সত্যি শান্তি খুঁজতে চাইলে, ভালোবাসায় মিশানো সৌন্দর্য অনুভূতি খুঁজতে চাইলে, তাহলে অবশ্যই এই ব্রিজটাতে গিয়ে ঘুরে আসবেন। আর না হয় কখনোই বুঝতে পারবেন না যে ব্রিজটার সৌন্দর্য কতটা।